বেডরুম, ড্রয়িং রুম, বাথরুম যে কোনো জায়গায় বসে খাওয়া যায় এই মাশরুম। সঙ্গে যদি অ্যাড করেন পনির, তাহলে কন্যাকুমারী থেকে কাশ্মীর পাবেন অল ইন্ডিয়া পারমিট। যে কোনো দেশে যে কোনো পাতে এই রেসিপি হবে সর্বজাতের। সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে স্কোয়ার স্কোয়ার করে কেটে রাখা পনির ভাজতে ছেড়ে দিন। খুন্তির নাড়াচাড়ায় পনির যখন গায়ের রং পরিবর্তন করা শুরু করবে, ঠিক সেই সময় তাকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিন 1 চামচ গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, একটা ছোট বাটি কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিন। পেঁয়াজ যখন রং বদল করা শুরু করবে, তার মধ্যে দিয়ে দিন 1/2 ইঞ্চি আদা, সঙ্গে দিয়ে দিন 3টে বড় টমেটো কোচানো, দিয়ে ভালো করে নাড়তে থাকুন। টমেটো যখন নরম হওয়া শুরু হবে, তখন দিয়ে দিন সামান্য পরিমাণ নুন। এবার দিতে হবে ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিন। সবকিছু ভালো করে মিশে গেলে দিয়ে দিন 7-8 কোয়া রসুন ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেবো 7-8 পিস কাজু বাদাম, সঙ্গে 1 চামচ পোস্ত। এবার সবকিছু ভালো করে মিলিয়ে লো ফ্লেমে 5-7 মিনিট ভেজে নিন। সবকিছু যখন ঠিকঠাক ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন একে ট্রান্সফার করে দিন মিক্সিং জারে। এবার ঠান্ডা করে একটা পেস্ট করে নিন। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিলাম একটা গোটা গাজর কোচানো। 2-3 মিনিট ভালো করে সাঁতলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা 1 বাটি মাশরুম। এবার খুন্তি ঘুরিয়ে 4-6 যা খুশি মেরে ফেলুন। 5 মিনিট পর মাশরুম নেতানো শুরু হবে। ঠিক সেই সময় দিয়ে দিন 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 2-3 মিনিট এমন করে নাড়ান যাতে সব মশলা একসঙ্গে মিশে যায়। এবার মেশান স্বাদ বুঝে নুন, তারপরে দিতে হবে জাতীয় স্বীকৃত মিক্সি বাটা পেস্ট। এবার এমন করে মেলান যাতে সবকিছু খাপে খাপে মিলে যায়। একটু মিষ্টি মিষ্টি পছন্দ করলে স্বাদ মতো চিনি দিতে কিন্তু একদমই ভুলবেন না। চিনি ঠিকঠাক ভালো করে মিশে গেলে দিয়ে দিলাম 1 চামচ ফেটানো টক দই। খুন্তির তারায় দই যখন করবে হইচই, তখন দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম যখন ঠিকঠাক মিলে যাবে, তখনই দিতে হবে একটা পাতিলেবুর রস। এবার কতটা ঝোল ঝোল খাবেন, কতটা পাতলা পাতলা খাবেন, সেই বুঝে একটু জল তো মেশাতেই হবে। জল ফুটে যখন ঝোলে পরিণত হবে, ঠিক সেই সময় মিশিয়ে নিতে হবে 1 চামচ কসুরি মেথি। এবার ভেজে রাখা পনির ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটতে দিন। এবার তো নামানোর পালা। যদি মন চায় কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন, ব্যাস তারপর নামিয়ে নিন। এর যা টেস্টের বহর, কেউ নিন্দা করার কোনো সুযোগই পাবে না। জাতীয় পুরস্কারও জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দেবে এর স্বাদ মুখে গেলে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গে খাপে খাপ পঞ্চার বাপ হয়ে চলবে। সুযোগ পেলে একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ঠকবেন না।